বলতে বলতে আমার কালবেলা কখন চলে আসবে নিঃশ্বাসে বিশ্বাস আছে? এখনই আছি, 5 মিনিট পর নাও থাকতে পারে। নিঃশ্বাসে বিশ্বাস নেই। বাড়ি থেকে কীর্তন শুনতে এসেছিলেন তো বাড়িতে গ্যারেন্টি দিয়ে এসেছিলেন যে কীর্তন শুনতে যাচ্ছি ফিরে আসবো, গ্যারেন্টি দিয়ে এসেছেন? ওই গ্যারেন্টিটা নেই। তাহলে যতক্ষণ দেহে প্রাণ আছে প্রভুর নামে আনন্দ করে যান। প্রভুর নামে যে কি আনন্দ, কথাতে আছে হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়। যে ডুবে গেছে তার আনন্দ আলাদা। অনেকে দেখবেন প্রভুর নামে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। অনেকে প্রভুর নামে 2টি বাহু তুলে নৃত্য করে, তখন আমরা কি বলি? লোকটা পাগল হয়ে গেছে। কেউ যদি একটু কৃষ্ণ নামে না নৃত্য করে লোকে বলবে পাগল হয়ে গেছে। আপনাদের এদিকে কি হয় জানি না, আমাদের বীরভূম জেলায় চলে যান, যদি কাউকে দেখে বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে রাখো, আমার দরকার নাই। মানে নিজে বলবে না, আপনাকে বলতে দেবে না। আবার যদি পেরিয়ে যান হরে কৃষ্ণ, তো ঠাট্টা করে কি বলে জানেন? বাহ বাহ কত বড় ভক্ত হয়েছে, ঠাট্টা করে, নিজে বলে না, আপনাকে বলতে দেবে না। মানে সমাজটা এরকম হয়েছে। অতএব দেহটা যখন এত সুন্দর পেয়েছি, দেহের প্রাণ দিয়েছে গোবিন্দ, তখন দেহটাকে কাজে লাগাতে হবে। তো চন্দ্রাবলী বলছে গোবিন্দ আজ সুযোগ পেয়েছি, কালকে কি পাবো? কালকে কি তোমাকে পাবো? তোমাকে পাবো না, তোমাকে তো আমি একদিনের জন্যই পেয়েছি। আর পেয়েছি যখন, তখন আমায় চরণ ছাড়া করো না মাধব, দয়া করে আমার গুঞ্জে চলো। ভগবান দেখছি সর্বনাশ, এ তো দেখছি ছাড়ছে না। আচ্ছা বলছি চন্দ্রাবলী, আমি তো বলছি আসবো, একটু অপেক্ষা করো না, আজকে ছেড়ে দাও, আমি তো বলছি আমি পরে আসবো। ওগো পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রাবলী, 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 মধুর সানে মধুর মিলন মধুর জামিনী, মধুর সানে মধুর মিলন মধুর জামিনী, আমার মধুর সানে মধুর মিলন মধুর জামিনী, মধুর সাথে মধুর মিলন মধুর লাগে। আমায় দিও না বাধা, দিও না বাধা, আমায় দিও না বাধা, দিও না বাধা, আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না বাধা, আমি রাধার সনে আছি বাধা, দিও না বাধা। চন্দ্রাবলী মনে মনে ভাবছে না, সোজা রাস্তায় আসবে না। আসবে কি করে? নামই তো বাঁকা শ্যাম, বাঁকা পথে আসে। আচ্ছা কৃষ্ণ হচ্ছে চালাক, আর কৃষ্ণকে পেতে গেলে আপনাকেও চালাকি করতে হবে, তা নইলে তাকে পাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? বাহ ঠিক বলেছেন, ভক্তরা বেশি চালাক হবেই তো। কৃষ্ণ চালাক, আপনারা তো তারই ভক্ত, হরি বল। তা চন্দ্রাবলী বলছে কথাতে আছে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। ঠিক আছে, তুমি আর কত চালাক তুমি জানো না, আমি আবার আরো বেশি চালাক, তারপর আবার নারী জাতি, ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে। আচ্ছা কৃষ্ণ তুমি যখন যাবে না বলছো, তখন তার জোর করে নিয়ে যেতে পারি না? জোর করে কাউকে নিয়ে যাওয়া যায় কি? যাওয়ার ইচ্ছা না থাকলে জোর করে কি করে নিয়ে যাব? বেশ, আমি জোর করব না, তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। কি প্রশ্ন? না তুমি আমাকে বলে দাও যে তুমি ওই রাধার নাথ না জগতের নাথ? চালাকির দ্বারা মহৎ কাজ করছে চন্দ্রাবলী, মানে কৃষ্ণের পেট থেকে কথা বের করছে, তুমি রাধার নাথ না জগতের নাথ? আচ্ছা বলুন তো কৃষ্ণ কার নাথ? শুধু রাধার নাথ? কৃষ্ণ, হ্যাঁ বাহ, তাহলে তুমি কার নাথ? কৃষ্ণ বলছে আরে আমি রাধানাথ কেন হব, আমি জগতের নাথ। আর জগতের নাথ বলে সবাই আমাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, হৃদয় গৌর হরি জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, তুমি জয়
জয় জয় জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ বলি জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। জয়। তাহলে আমি জগতের নাথ, শুধু রাধার নাথ নয়, যে ডাকে সেই পাবে। ভাগবতের পাতে ভগবান নিজে বর্ণনা করে গেছেন যে যথম মাম প্রবদ্ধন্তে তাং ততৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে ডাকে, যেভাবে ডাকে আমি তার কাছে তেমনভাবেই ধরা দিই। চন্দ্রাবলী বলছে ওইটা শোনার জন্যই অপেক্ষা, তোমার পেট থেকে কথাটা বের করার জন্য আমিও অপেক্ষা করছিলাম। আচ্ছা তুমি যদি জগতেরই নাথ হবে তা আমি কি জগতের বাইরের লোক নাকি? আমি তো তোমার এই জগতেই থাকি বধূ। তা তুমি যদি সবার নাথ, তার মানে তুমি আমারও নাথ। ভগবান দেখছে আর কিছু করার নাই, নিজের পায়ে নিজেই কুড়ুল দিয়েছি। কি গো, সত্যি কথা বলে দিয়েছি, মানে ভক্তর কাছে ধরা পড়ে গেলাম। ভক্তের ভগবান তো, যে ডাকে ভগবান তার। তাই চন্দ্রাবলী আজকে ইচ্ছা নেই কৃষ্ণের, তবু জোর করে নিজের কুঞ্জে নিয়ে গেল। নিজের কুঞ্জে নিয়ে গিয়ে চন্দ্রাবলী ভগবানকে একটা সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসিয়ে মনে মনে ভাবছে বাবা যে রাধারানী তো কৃষ্ণকে প্রত্যেক দিন সাজায়, আমি এমনভাবে সাজাবো না, গোটা জগৎবাসী মনে রাখবে, গোটা জগতের লোক মনে রাখবে যে চন্দ্রাবলীর মতো কেউ সাজাতে পারবে না, আর কখনো পারেনি। তো চন্দ্রাবলী সাজাচ্ছে কিন্তু উল্টো। কেন? এ জগতে প্রত্যেকটা ভক্ত ভগবানকে কি দেয়? চন্দনের ফোঁটা দেয়, নালে তিলক দেয়। চন্দ্রাবলী কি করলো? চন্দনও দিল না, তিলকও দিল না, বরং কপালে সিঁদুর লাগিয়ে দিল। মানে আগুন লাগাবার সব ব্যবস্থা করে দিয়েছে। হরি হরি হরি। গোবিন্দের কপালে সিঁদুরের ফোঁটা, বেশ। কৃষ্ণ পরেছিল ধুতি, চন্দ্রাবলী কি করেছে? ধুতি খুলে দিয়ে পরিয়ে দিয়েছে একটা নীল রঙের শাড়ি। মানে কিরকম সাজাচ্ছে দেখেছেন? আর কৃষ্ণের গায়ের রং তো কালো শ্যামবর্ণ, তা কি করেছে? চন্দন মাখাচ্ছে। কেন? চন্দন মাখালে রং ফর্সা হয়, চন্দন মাখলে রং ফর্সা হবে। আগেকার দিনে চন্দনই মাখতো রং ফর্সা করার জন্য। তা কৃষ্ণের অঙ্গে চন্দন মাখাচ্ছে, পরনে পড়েছে নীল রঙের শাড়ি, কপালে দিয়েছে বাবা সিঁদুরের ফোঁটা। আর এ জগতে সবাই চোখে কাজল পরে, চন্দ্রাবলী কৃষ্ণের গালে কালি লাগিয়েছে। ওই যে বলেছে এমন সাজাবো আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। এই সাজালাম, এবার সারা রাত জেগে বসে থাকবো। কিন্তু জেগে বসে থাকলে হবে? ওটা আমরা বলি, কিন্তু সারা রাত্রি জেগে থাকতে পারবো না। একবার অন্তত আলস্য আসবে সবারই। আমি যদি বসে থাকি তো আমারও একটু আলস্য ভাব আসবে, আসারই কথা। তা চন্দ্রাবলী বলছে প্রভু আজ আর ঘুমাচ্ছি না, জেগে থাকবো। আচ্ছা আপনারা জেগে থাকবেন তো? কতক্ষণ থাকবেন? যতক্ষণ লীলা চলবে ততক্ষণ থাকবেন তো? বেশ, দেখি হাত তুলে দেখান দেখি কে কে জেগে থাকবে। আর পেছনে হাত তুলছে না, মানে ওরা ঘুমাবে। হয় ঘুমাবে নাহলে কেটে পড়বে, দুটোর মধ্যে একটা। ঘুমালে হবে না। আজকে রাতে ঘুমের ছুটি, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে ভরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে ভরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো।
ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা গাইব আনন্দেতে মোরা নাচব আনন্দে মোরা গাইব আনন্দতে মোরা নাচব চন্দ্রাবলী বলছে সারা রাত তোমার চরণ সেবা করব, সারা রাতই আর জেগে থাকবো, বারবার তো পাবো না। এই বলে কৃষ্ণের চরণে ধরে চরণ সেবা করছি। ওই চরণ সেবা করতে করতে যেই না ভোর হয়ে আসছে মা, অমনি ভোরবেলায় চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। মানে একটু আলস্য ভাব এসেছে, অমনি ঘুমিয়ে গেছে। আর যেই না ভোরবেলায় চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, গোবিন্দ মনে মনে ভাবছে যাক বাঁচা গেল, ও ঘুমিয়েছে মানে এই সুযোগে আমিও এবার পালাতে পারবো। জেগে থাকলে তো যেতে দেবে না, ঘুমিয়ে গেছে মানে এবার আমি যাই। চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, অমনি ভগবান পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কোথায়? আর সম্মান পাবে? আসার কথা রাত 12টা, আর আসছে একেবারে সকাল 6টা। সময় পেরিয়ে গেলে তার আর সম্মান হবে না। প্রভাতকালে সকালবেলা রাধারানীর কুঞ্জে যাচ্ছে, তো যাচ্ছে যখন এমনভাবে এসে দাঁড়িয়েছে, মানে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। কেন? চন্দ্রাবলী যেমন রাত জেগে চরণ সেবা করেছে, তো ভগবানও তো রাত জেগে বসেছিল। ভক্ত যদি ভগবানের চরণ দুটো সেবা করে সারা রাত জেগে, তো ভগবান কি ঘুমাতে পারবে? সেও তো রাত জেগে বসেই আছে। তো তারও তো একটা আলস্য ভাব, রাত জাগলে দেখবেন শরীরটা একদম কেমনভাবে আলস্য ভাব করে। তো গোবিন্দ আসছে অলসতা ভাব করে, কেমন ভাবে? আহা চন্দনে চর্চিত সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড় চন্দনে চর্চিত সব কলবরে চন্দনে চর্চিত সবহু কলে বড় নীল বসন পরিধান আজ নীল বসনে পরিধান নীল বসন পরিধান তারি করুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু এখনো ঘুমে ছাড়ে না সারা নিশি জেগে হরি বল এই অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু মৃগদলিয়া কত কান, ওই দেখো আসছে না গো দিগদলি আবত প্রাণ আসছে নাগর দিগদলি আবত প্রাণ আসছে নাগর আসছে নাগর, এমন ভাবে আসছে যেন ঢুলে ঢুলে পড়েছে, ধুলে ধুলে পড়েছে ঢুলে ঢুলে পড়েছে আমার ঢলে ঢলে আসছে নাগর যেন ঢলে ঢলে পড়েছে। আজ ঢোলে ঢোলে আসছে নাগর ধুলে ধুলে পড়েছে মৃগদলিয়া মত কান, দেখো আসছে নাগর দিগদলি আবত প্রাণ আসছে নাগর সকালবেলা এসে দাঁড়িয়েছে রাধারানীর কুঞ্জে, আর রাধারানী ঘুমটা নিয়ে বসে আছে। কেন? তখনকার সময় নিয়ম পরপুরুষের মুখ দেখবে না, একেবারে এত বড় বড় করে মায়েরা ঘুমটা নিত। কি গো নিত না আগেকার দিনে? এখন ঘুমটা নেয়? সত্যি করে বলুন নেয়? দু একজন নেয়, সবাই কি নেয় মা?
ঘোমটা নেয় না, বেশ কলিযুগ তো, সবই তো উল্টো। আগেকার দিনে আবার নিয়ম শুনেছি মায়েরা, শুনেছি যে আগেকার দিনে পুরুষ যখন বাইরের থেকে ঘরে আসতো, ঘর ঢুকতো, তখন আবার নিয়ম কি, মানে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। এখন সাড়া দেয়? সত্যি করে বলুন, হ্যাঁ না না সাড়া দেয়? দেয় না, না সাড়া বন্ধ হয়ে গেছে। সাড়া দেবে কি করে? কলিযুগ তো, কলিযুগে ভাসুরকে ভাসুর বলে না, কি বলে গো? আর একটু জোরে বলুন, দাদা। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, ঠিক তো? এখন দাদার মতো হয়েছে, মানে ভাই বোন। ভাসুর মানে দাদা, তা দাদার কাছে আবার কি ঘোমটা নেব এটা এখন। তখন তো এত নিয়ম ছিল না, আরো নিয়ম কঠিন। তখন নিয়ম এত বড় বড় ঘোমটা নেবে, আর নিজের স্বামী ছাড়া আর পরপুরুষের মুখ দেখতে পাবে না। তো রাধারানী ঘোমটা নিয়েই বসে আছে। সে নিজের প্রাণের প্রতি একমাত্র কৃষ্ণকে ভাবতো, কৃষ্ণ ছাড়া আর কারো মুখ দেখবে না। কেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে চেয়েও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। যার তার মুখ দেখবো না কৃষ্ণ ছাড়া। ওই জন্য রাধারানী ঘোমটা নিয়ে বসে আছে। কৃষ্ণ এসে দরজায় দাঁড়িয়েছে, রাধারানী তো দেখতে পেল না, দেখলো রাধারানীর বান্ধবী ললিতা। এবার ললিতা দেখলো বটে, কিন্তু চিনতে পারলো না। কেন? মনে মনে ভাবছে ব্যাপার কি, আসার কথা কৃষ্ণের ছিল, আর আসছে দাদা বলরাম কেন? মানে ভাবছে দাদা এসেছে, চিনতে পারে নাই। কি করে চিনবে? কালো মানুষ যদি সাদা হয়ে যায় চেনা যাবে? চন্দন মাখিয়েছে সাদা হয়ে গেছে, আর তো রং চেনা যাচ্ছে না। তো ললিতা ভাবছে দাদা এসেছে, কি মনে করে তাড়াতাড়ি মাথা নিচু করে বলছে, দাদা ভালোই আছো তো? ভালোই ভালোই আছো তো? ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো ও বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো ভালোই আছো তো? যেই না বলেছে দাদা ভালো আছো তো, ভগবান মনে মনে ভাবছে উড়ি সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো, আমাকে বলছে দাদা ভালো আছো তো? হ্যাঁ গো, আমি দাদা হই। তাহলে কে হও? আরে বাবা, যে দাদার কথা ভাবছো না, আমি সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, অমনি ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা মায়েরা, মায়েরা কোমরে কাপড় কখন বাঁধে গো? ঝগড়া করার সময়। ও কিছু করার নেই, সব ঘরে হবে। মাঝে মাঝে মায়েরা রণচণ্ডী হয়ে যায়, রেগে গেলে তখন দেখবেন কোমরে কাপড় বাঁধে, তাই না? তো রাধারানীর আজকে ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধে বলছে বাবা বাবা বাবা। বলি ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধূ বিদায় আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধূ আইলে সকালে। প্রভাতে দেখিন মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, তোমাকে দেখিয়া মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। শুনেছি সকালবেলায় ঘুম থেকে গোবিন্দের মুখ দেখলে কি হয়? দিন ভালো যায়। তাহলে আমি দেখতে পেলাম, মানে দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। আমি সকালবেলা মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই আমি যাবে। সকালবেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, সকালে আজ মুখ দেখিলাম দিন তো আজ ভালোই যাবে, প্রভাতে দেখিন মুখে দিন যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। হ্যাঁ গো, গোবিন্দ মনে মনে ভাবছে যে আমি এত দোষ করলাম, এরপরে মিষ্টি মিষ্টি কথা বলছে কেন? দেখুন মায়েরা, বাবাদের বলছি, মনে করুন হয়তো কোনো কথা দিয়ে কথা হয়তো রাখতে পারলেন না। এবার কথা রাখতে না পেরে যদি বাড়িতে আসেন, আর মায়েরা যদি সেই সময় মিষ্টি মিষ্টি কথা বলে, তা বুঝে নেবেন এরপরে কোনো গণ্ডগোল আছে। যখন মায়েরা মিষ্টি মিষ্টি কথা বলবে, বুঝে নেবেন এরপরে কিছু একটা হবে। ওই জন্য মিষ্টি মিষ্টি কথা শুরু করেছে। দেখুন গোবিন্দের তো মনে ভয়, আমি আসতে দেরি করেছি, আসার কথা রাত 12টা, এসেছি সকাল
তা আমি যদি সময় পার করে আসি, এরপর যদি আপনি আমাকে দেখে খুব ভালোভাবে ব্যবহার করেন, তার মানে এরপর আমার দশা কি হবে আমি বুঝে নিচ্ছি। না, আগে আগে বুঝতে হবে। তা ভেতরে ভয় করছে কিন্তু কিছু বলতে পারছে না। ললিতা তখন বলছে, ও রাধে, ভালো মন্দ পরে কথা বলবি, আগে তাকিয়ে দেখ। প্রতিদিন যেমন দেখতে পাই কৃষ্ণকে, আজকে তো তা দেখছি না। কেন, আজকে কি দেখছিস? তাহলে তাকিয়ে দেখ। প্রতিদিন ধুতি পরে থাকে, আজ আবার শাড়ি পরে এসেছে রে। আবার প্রতিদিন কপালে চন্দন থাকে, তিলক থাকে, আজ কৃষ্ণের কপালে কি আছে? সিঁদুরের ফোঁটা। তিলক নেই, চন্দন নেই, সিঁদুরের ফোঁটা। সখী আই আই পড়েছে রূপের কাজরে রইয়া ভাই, আই আই পড়েছে রূপের করতালি কাজরে দিয়ে। রিয়া ভাই। আই আই রূপের রূপের কাজলে রে আভা। সখী রে, সখী রে, মধুরি বদলি পানে আই আই পড়েছে রূপের কাজরে রইয়া ভাই, আই আই পড়েছে রূপের কাজলে রে আভা। ওরে আই আই পড়েছে রূপের কাজরে রইয়া ভাই। আই আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই। ভালো সে কুমকুমের দাগে মনি মন লোভা, ভালো সে কুমকুমের দাগে মনি মন লোভা। ভালো তো তোর মনে দাগ মনে পড়িল বা। আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে। আর যে দিয়েছে না, সে ভালোই দাগে দিয়েছে। সে ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে। ভালোই দাগে দিয়েছে। এ দাগে ধুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে। যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে। এটাকে ধুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে। ভুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে। ভালো সে, কিবা ভালো সে কুমকুমের দাগে মনি মন লোভা। ভালো সে কুমকুমের দাগে মনি মন লোভা। হরি বল, কুমকুমের দাগ, সিঁদুরের ফোঁটা। তারপর আবার প্রতিদিন ধুতি পরে, আজ কি পরেছে? নীল পাটের শাড়ি কোঁচারো বল। ওরে নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচার দোলনি। নীল পাটের শাড়ি কোচারো বলনি। ওরে রমণী রমণ হইয়া বলছিলে রজনী, রমণী রমণী হয়ে বলছিলে রজনী। ওরে রমণী রমণ হইয়া বলছিলে রজনী। রমণী রমণী হইয়া বলছিল রজনী। বলি আসবো বলে এলে না, তুমি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না। সারা রাতি কোথায় ছিলে? আসবো বলে এলে। ওগো সারা রাতি কোথায় ছিলে? আসবো বলে এলে না। সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না। সারা রাতি কোথায় ছিলে? আসবো বলে এলে না। ওরে রমণী রমণ হইয়া বলছিলে রজনী। রমণী রমণী হয়ে বলছিলে রজনী। আসবো বলে এলে না, বলি সারা রাতি কোথায় ছিলে তুমি? গোবিন্দ বলছে, আর বলো না, সে অনেক কথা। অনেক কথা তো দুটো কথা বলো, একটু আমরাও শুনি। শোনার জন্যই তো বসে আছি। হরি বল। আচ্ছা, শুধু তাই নয়, এ জগতে সবাই চোখে কাজল পরে, আর তোমার গালে কালি লেগে আছে কেন? আর বলা মাত্র গোবিন্দ তাড়াতাড়ি ঘোরনাটা নিয়ে গালে কালিটা মুছছে। চারি পানে চাহে না গোর আঁচলে মুখ মুছছে। চারি পানে চাহে না করে আঁচলে মুখ মুছে। চারি পানে চাহি না গো আঁচলে মুখ মুছে। চারি পানে চাহে না করে আঁচলে মুখ মুছে। আর দ্বিজ চণ্ডী দাসের লাজ ধুইলে না ঘটছে। চণ্ডী দাসের এবার ধুইলে না ঘটে। চণ্ডী দাস পায়ে ধুইলে না ঘটে। পাশ থেকে যিনি পদকর্তা দ্বিজ চণ্ডী দাস, সমস্ত পদাবলী তিনি রচনা করেছেন। তিনি বলছে, শোনো, ভক্তের দাগ দেওয়া আছে। ভক্ত দাগ দিয়েছে, ভক্তের দাগ দেওয়া, তো এই দাগ ধুলেও তো যাবে না। ধুলেও তো যাবে না, তো যাবে না, ধুলেও তো যাবে না। ধুলেও তো যাবে না। বলি জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। ওগো জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। দ্বিজ চণ্ডী দাসের লাজ ধুইলে না ঘটছে। চণ্ডী দাসের এবার ধুইলে না ঘটে। ললিতা তখন বলছে, শোনো, তুমি একটু বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। গোবিন্দ মানে মনে মনে ভয়ে কাঁপছে যে এরপর কি হবে জানি না, কারণ ললিতার যে কথা, উকিলও হার মেনে যাবে, এত কথা, কথার ওপর কথা। আচ্ছা গোবিন্দ, আসার কথা কখন? রাত্রে
12টার সময়, আর আসছো সকাল 6টার সময়। ব্যাপার কি বলো তো? ব্যাপার আর কি হবে, তোমাদের কাছে আসছিলাম কিন্তু আমার রাস্তায় বড় বিপদ। তো বিপদ মানে কি বিপদ হয়েছে বলো? দেখো গোবিন্দ, তোমার মুখটা কি সুন্দর, একেবারে নীল পদ্ম ফুলের মতো দেখতে, তো এমন করে মুখটা শুকিয়ে গেছে কেন গো? ও মায়েরা, মুখ শুকিয়ে যায় কখন? যদি শরীর অসুস্থ থাকে, জ্বর জ্বালা হয়, তখনও মুখ শুকিয়ে যায়। আর যদি রাত জাগা হয় তাহলে মুখ শুকিয়ে যায়। রাত জাগলে মুখ শুকিয়ে যায়। তা বলি, জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে আসছো? অর্ধেকটা উত্তর তো দিয়েই দিল। অর্ধেকটা উত্তর ভগবান কি দেবে? ললিতাই তো দিয়ে দিচ্ছে যে জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে আসছো। আর ভগবান রাত জেগেই আসছে, সেটা তো বলা যাবে না। তো গোবিন্দ বলছে, আর বলো না, সে অনেক কথা। কালকে রাত্রে না আমার ভীষণ জ্বর। আর জ্বর মানে যেমন তেমন জ্বর নয়, মদন জ্বর। আর এই মদন জ্বরে সারা রাত জ্বরে থরথর করে কেঁপেছি, তো ওই জন্য রাত জাগা হয়েছে। ওই জন্য মুখটা আমার শুকনো শুকনো লাগছে। প্রশ্নের উপর প্রশ্ন, যে বধূ তোমার নীলুৎপল শিমুখ মণ্ডল ঝামর কাহে বেল। তখন গোবিন্দ বলছে, মদনা জরে তনু তাপ হলো জাগরণে নিশি গেল। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন, গোবিন্দের অঙ্গে আমাদের চন্দন দিতে ভয় লাগে, হাত কাঁপে। ভগবানের গায়ে চন্দন দেব, কোনো অপরাধ হবে না তো? যার গায়ে চন্দন দিতে আমাদের ভয়ে হাত কাঁপে, তার বুকে এরকম ছেঁড়া ছেঁড়া দাগগুলো কিসের গো? বলি, নখনির ঘাত ক্ষত বক্ষসী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, কত বক্ষসী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, দেওল কোন নারী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, দেওল কোন নারী। সত্যি করে বলো তো, এমন নখের আঁচড় কে দিয়েছে? নখের আঁচল কে দিয়েছে? নখের আঁচড় কে দিয়েছে? লোকের আচল কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ, নখের আঁচড় কে দিয়েছে? তুমি সত্যি সত্যি বলো গো বধূ, নখের আঁচল কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ, লোকের আচল কে দিয়েছে? দেখে তো মনে হচ্ছে কোনো নারী হাতের নখ দিয়ে ছিঁড়েছে, কিন্তু আদৌ তা নয়। ব্যাপারটা যেমন লাগছে সেরকম নয়। অনেক সময় চোখের দেখা ভুল হয়ে যায়। আসলে কি জানেন, যখন চন্দ্রাবলী কৃষ্ণকে সাজাচ্ছিল না, তখন চন্দ্রাবলী চন্দন দিচ্ছিল কৃষ্ণের অঙ্গে। আর যখন চন্দন মাখাচ্ছিল, তখন চন্দ্রাবলীর হাতে পড়েছিল কাঁচের ছুরি। কাঁচের ছুরি। এবার চন্দন মাখাতে মাখাতে ভক্তিতে এত লীন হয়ে গেছে, ভক্তিতে এত বিভোর হয়ে গেছে, যে চন্দ্রাবলী হাতের কাঁচের চুড়ি কখন ভেঙে গেল সে বুঝতে পারলো না। ভক্তিতে বিভোর হয়েছে তো। আর যত ঘষছে তত ভাঙা চুড়ি, চেরা চেরা দাগ হয়ে যাচ্ছে। তাই ললিতা বলছে, দেখে মনে হচ্ছে কেউ নখ দিয়ে ছিঁড়েছে। তোমার বুকে ওই দাগগুলো কি সে চেরা চেরা দাগ? গোবিন্দ বলছে, আর বলো না, সে তো বিপদ। কালকে রাত্রে না তোমাদের কাছে আসছিল। এবার আমি মনে করলাম যে রাস্তা দিয়ে যদি যাই লোকে তো দেখে নেবে, আমি জঙ্গল দিয়ে যাই। এবার যেই না জঙ্গল দিয়ে ঢুকলাম, ও মা, একটা পাথরে হোঁচট খেয়ে পড়লাম। আর এমন হোঁচট খেলাম, একেবারে গড়িয়ে কাঁটার ঝোপেই পড়েছি। কাঁটার ঝোপেই পড়েছিলাম তো, ওই জন্য ছেঁড়া ছেঁড়া দাগ হয়েছে। ললিতা বলছে, বলিহারি বন্ধু, তোমাকেও বলিহারি, আরে কাঁটাকেও বলিহারি। হ্যাঁ গো, কাঁটা কোথায় ভরে মা? কাঁটা কোথায় ভরে? পায়ে। আর গোবিন্দের বুকে ভরেছে, মানে ধন্য সেই কাঁটা। বেশ ঠিক আছে, আমি মানছি ওটা তোমার কাঁটার দাগ, কাঁটাতে পড়েছো মানে কাঁটার দাগ। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন, প্রতিদিন তোমার কপালে তিলক থাকে, চন্দন থাকে, আজকে তিলকও নেই, চন্দন নেই, কপালে সিঁদুর লেগে আছে কেন? বলি, সিন্দুর কাহে অলকার পড়ে, সিন্দুর গায়ে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, চন্দন কা গেল, সিন্দুর গায়ে অলকা পরি, চন্দন কা গেল। সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বন্ধু, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো বন্ধু, সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কোথা থেকে এলো? সিঁদুর কোথা থেকে এলো? গোবিন্দ বলছে, আর বলো না, কালকে রাত্রি, মানে কিরকম মিথ্যা বলছে দেখুন। না বললে এখন উপায় নেই, এই সময় মিথ্যা বলতেই হবে, নাহলে ঘরে আগুন লাগবে। তো কালকে রাত্রে
তোমাদের কাছে আসছিলাম। এখন আসার সময় আমার রাস্তায় বড় ভয় করছিল, আর আমার মা যশোদা আমাকে বলেছে যে গোপাল, পথে ঘাটে যদি কোনোদিন ভয় লাগে তা ভয় করিস না, ভবানী মায়ের পুজো করিস। আমি আর কি করব, ভয়ে কাঁপছি। আমি ওই জঙ্গলে শুরু করে দিলাম ভবানী মায়ের পুজো। এই যে সিঁদুরটা দেখছো না, এটা ভবানী মায়ের পুজো করার সিঁদুর। আচ্ছা, এটা কি সত্যি পুজোর সিঁদুর? এটা যে কোন ভবানী লাগিয়েছে যারা শুনছে তারাই জানে। এটা চন্দ্রাবলী লাগানো সিঁদুর, এটা ভবানী মায়ের পুজোর সিঁদুর নয়। তা গোবিন্দ বলছে এটা মা ভবানীর পুজোর সিঁদুর। বলে বা, তাহলে ভালোই হলো, মঙ্গল হবে। বেশ, এবার 4 নাম্বার প্রশ্ন ললিতা প্রশ্ন করছে। 4 নাম্বার প্রশ্ন কি? প্রতিদিন তুমি ধুতি পরো, আজ কি পরেছে? নীল রঙের শাড়ি। তাহলে বলতে পারো বধূ, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তু পহিরলি, নীলাম্বর তুই পহিবা, নীলাম্বর তু পহিরলি, নীলাম্বর তুই পহিরলি, নীলাম্বর ছাড়ি, নীলাম্বর তু পহিরলি, নীলাম্বর ছাড়ি। ও মাধব, নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? বলে সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? এইখানে ধরা পড়ে গেছে। আর বলো না, ওই কালকে রাত্রে তো আমি দাদার কাছেই ঘুমাচ্ছিলাম। এবার দাদার কাছে যখন ঘুমাচ্ছিলাম, এ ঘুমের ঘরে বুঝতে পারিনি, চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে ভুল করে দাদারটা পরে চলে এসেছে। ললিতা বলছে, ও বধূ, বলি দাদারটাই যদি পড়েছো তো তোমার দাদা পুরুষ না নারী? কেন গো, নারী কেন হবে? পুরুষ। পুরুষ তা পুরুষ যদি হবে তো এতদিন জানতাম না, আজকেই জানলাম তোমার বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে? বলাই দাদা শাড়ি পরে। না, আগেই আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমি জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তোমার দাদা শাড়ি পরে নাকি? নারী না পুরুষ? বলে কেন পুরুষ হবে, নারী কেন হবে? তো শাড়ি কেন পরবে? তো শাড়ি যদি না পরে তো দেখে এসেছো কি পরে এসেছো, দেখেছো? আর কি করেই বা পাল্টে পাল্টি হয়ে গেল? ঘুমের ঘরে বলছি চাদর মনে করে টানাটানি করে পরে এসেছি। তা তোমরা কি রাত্রেবেলায় আলো জ্বালিয়ে ঘুমাও না? আলো নিভিয়ে ঘুমাও না? না, আলো তো জ্বলে, আলো বন্ধ করে ঘুমাই না। আলো তো জ্বলছিল, কিন্তু আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না। আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বলে জ্ঞান ছিল না। বলে জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। তা জ্ঞানটা ছিল কোথায়? কেন তোমাদের রাধারানীর কাছে ছিল, ওই জন্য ভুল হয়ে গেছে। আচ্ছা বেশ, তাও হলো, তোমার এই কথাটাই মেনে নিলাম, কিন্তু তুমি নিজে নিজে ভালো করে তাকিয়ে দেখো, এটা দাদার শাড়ি না, কোনো দিদির শাড়ি। দাদার শাড়ি না, দিদির শাড়ি। দাদার শাড়ি না, দিদির শাড়ি। না, বলো বলো বংশীধারী, দাদার শাড়ি না, কোনো দিদির শাড়ি। বলো 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 বংশীধারী, দাদার শাড়ি না, দিদির শাড়ি। এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? আর যেই না বলেছে বাবা, অমনি ভগবানের মাথা নিচু হয়ে গেছে, মানে আর উত্তর নেই, কি বলবে। আর ওইদিকে কে? চন্দ্রাবলী ঘুমিয়েছিল না, সকালবেলায় উঠে গেছে। চন্দ্রাবলী যেই না ঘুম থেকে উঠেছে, ও মা চন্দ্রাবলীর একটা বান্ধবী আছে, নাম হচ্ছে পদ্মা। আস্তে আস্তে চন্দ্রাবলী তখন পদ্মাকে বলছে, ওরে ও পদ্মা, আমার একটা কাজ করবি না? কি করতে হবে? না, আগুন লাগাতে হবে। আগুন? আমি জলে আগুন লাগিয়ে দিই তো লোকের ঘরে আগুন লাগাবো, তুই আবার কোন কঠিন কাজ? তুই চিন্তা করিস না, এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে তোর ঘর পর্যন্ত। এখানে আগুন মানে কোন আগুন মা? দেশলাই কাঠির আগুন নয়, লাগান ভাজন করা, ঝগড়া লাগানো। দেখে নেন আগুন লাগানো কাকে বলে, শিখে নেন। না মানে অনেকে আপনার ঘরে এসে আগুন লাগিয়ে দিয়ে যায়, আর আপনি পরের কথা শুনে ঘরে ঝগড়া করেন, তা ওটা যেন করবেন না। এবার পদ্মা যাচ্ছে আগুন লাগাতে, বলছে এই যে ও গোবিন্দ। গোবিন্দ বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে,
ভগবান তো সব জানে আগে থেকে। বলি কি ব্যাপার গো, সকালবেলায় কি মনে করে? দরকার না থাকলে কেউ কারো বাড়ি যায় নাকি? দরকার ছিল বলেই তো এসেছি। বলি কালকে রাত্রে মনে পড়ে না? আর একবার মনে পড়িয়ে দেব। একে বলে আগুন লাগানো। যা নয় তাই বলছে, একেবারে ইঙ্গিত দিয়ে মিষ্টি মিষ্টি করে বলছে, দেখো আমি তো ওইখানেই ছিলাম, আমি তো সবই দেখেছি, সাক্ষী তো আমি আছি। কখন গেলে আবার কখন বেরিয়ে এলে আমি দেখেছি। না, আমার কথা হচ্ছে যে তুমি যে কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রাবলীর ঘরে গিয়েছিলে, তো চন্দ্রাবলীর পায়ে তুমি যখন আলতা পরাচ্ছিলে, এটা তো মিথ্যা, এটা সত্যি নয়। এবার ঝড়ে আগুন লাগাতে গেলে একটু উল্টো পাল্টা বলতে হবে, নাহলে আগুন লাগবে কি করে? একটু বানিয়ে বানিয়ে তো বলতে হবে। তো আমার বান্ধবীর পায়ে আলতা পরাবার সময় তুমি নুপুর দুটো যে খুলে রাখলে, এবার একটা নুপুর খুঁজে পেয়েছি আর আরেকটা নুপুর পাইনি। তুমি কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাব। আগুন লেগে গেল, কাজ হয়ে গেল। যারা আগুন লাগায় তারা এরকম করেই লাগায়। একটা নুপুর আমি খুঁজে পাচ্ছি না, তুমি কোথায় রেখেছো বলে দাও। তুমি কোথায় রেখেছো মানে কৃষ্ণ সেখানে ছিল, বাস ধরা পড়ে গেল। আর যেই না ধরা পড়ে গেছে বাবা, আগুন লাগিয়ে তো পদ্মা চলে গেল, অমনি রাধারানীর মনে এত আঘাত লেগেছে যে রাধারানী মুখটা ঘুরিয়ে বসে আছে। গোবিন্দ এবার এত চেষ্টা করছে, রাগ ভাঙাতে পারছে না, রাগ করে বসে আছে। রাগ করারই কথা। আপনার নাগর যদি আপনাকে কথা দিয়ে কথা রাখতে না পারে, কি গো রাগ হবে না? হবে তো। রাগ করে যখন বসে আছে, গোবিন্দ বারবার রাধারানী চরণে ধরে বলছে, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভব জলধি রত্নম, হে রাধে গো সরগরল খণ্ডনম, মম শিরসি মণ্ডনম, দেহি পদ পল্লব মুদারম, হে রাধে। প্রেমময়ী রাধারানী তাই গৌর হরি। হে রাধে রাধে ও রাধে। কোনো উপায় না পেয়ে গোবিন্দ রাধারানীর পায়ে ধরেছিলেন চরণে। মায়েরা যখন পায়ে ধরে কাজ হলো না, তখন গোবিন্দ মনের দুঃখে চলে গেল যমুনার তীর। আর যেই না যমুনার তীরে কৃষ্ণ চলে গেল, এদিকে রাধারানী অনেকক্ষণ রাগ করার পর, আচ্ছা নারী জাতি তো কতক্ষণ রাগ করবে? নারী জাতি আর কতক্ষণ রাগ করবে? আবার যদি মনের মানুষ হয় তাহলে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। কিছুক্ষণ পর রাগটা কমেছে, আর যেই না রাগ কমেছে অমনি বলছে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখায় দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখায় দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। যেই না বলেছে ললিতা আমার কৃষ্ণ কই রে, ললিতা বলছে, দেখ রাধে, কথাতেই আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পরের কথা শুনে ঝগড়া করলি, এবার তুই বোঝ আমরা কি করব। কিন্তু ঝগড়াটা ললিতাই শুরু করেছে, তোর হয়ে ঝগড়া করেছি, এবার কোন মুখ নিয়ে আনতে যাব? আমি পারবো না। আর তোর কৃষ্ণ কোথায় সেটা তুই দেখে নে, আমরা জানি না। রাধারানী দেখছে বাবা কৃষ্ণকে আনবে কে তাহলে? ললিতা বলছে আমি পারবো না, বিশাখা বলছে আমিও পারবো না, সবাই বলছে আমি পারবো না, তাহলে আনবে কে? সামনে দিয়ে একজন পেরিয়ে যাচ্ছে, সে কে? বৃন্দা সখী। বৃন্দা মানে তুলসী, যে তুলসীর তলায় আমরা জল ঢালি, ওই তুলসীর আরেক নাম বৃন্দা। বৃন্দাকে বলছে, ও বৃন্দা, আমার কৃষ্ণকে এনে দেখাতে পারবি? বৃন্দা বলছে, ও রাধে তুই চিন্তা করিস না, আমরা কারিগর, ভাঙতেও জানি আর জোড়া লাগাতেও জানি। যে কারিগর হয় সে ভাঙতেও পারে আর জোড়া লাগাতেও পারে। সখী প্রেম কারিগর মোরা যত সখীগণ, উলুধ্বনি দাও গৌর, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত
বধূকে আমি এনে দেব। ওরে যতই ঘুরি ওরা, লাটাই তো আমাদের হাতে আছে নাকি? হ্যাঁ, চিন্তা করিস না। বলি শো কাহা যাও গো আপ হি आओ গো, शो कहाँ जाओ वो आप ही आओ गो, শো কাহা যাও গো আপ হি आओ গো, शो कहाँ जाओ वो आप ही आओ गो, শো কাহা যাও গো আপ হি आओ গো। এর বাংলা মানে কি? তার মানে যাক না কেন কোথায় যাবে, 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 ওরে আপনি আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে। ওরে আপনি আপনি ফিরে আসবে, যাক না কেন কোথায় যাবে, একলা ঘুরে এসো, যাক না কেন কোথায় যাবে। ওরে আপনি আপনি ফিরে আসবে, যাক না কেন কোথায় যাবে। দেখ রাধে, নারী জাতি যদি একটু ধৈর্য ধরতে পারে, তো যেরকম করে গেছে না সেরকম করে সে যদি পায়ে ধরতে না হয়, তো আমারও নাম বৃন্দাসখী নয়। নারী যদি ধৈর্য ধরে, তা পুরুষ যেরকম যাবে সেরকমই এসে পায়ে ধরবে। একটু ধৈর্য ধরবি তো। আমি যাচ্ছি তোর কৃষ্ণকে এনে দিতে। রাধারানী অপেক্ষা করছে। কি গো মায়েরা, ঘরটা ভেঙেছে, এরপর তো জোড়া লাগাতে হবে নাকি? ভাঙা ঘর জোড়া লাগাতে হবে তো। আসুন আমরা জোড়া লাগিয়ে দিই। এবার বৃন্দাসখী কৃষ্ণকে আনতে যাচ্ছে যখন, আচ্ছা কৃষ্ণকে ডাকতে গেলে কাকে আগে ডাকতে হয়? রাধা রানীকে। আগে রাধা পরে কৃষ্ণ। তো রাধা রানী নাম করতে করতে যাচ্ছে, রাধে রাধে জপো চলে আহেঙ্গে বিহারি, রাধে রাধে উলুধ্বনি দিয়ে সবাই আয়েঙ্গে বিহারি, আয়েঙ্গে বিহারি, ও রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, আহেঙ্গে বিহারি চলে আহেঙ্গে বিহারি, आएंगे बिहारी चली आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 जपो चले आहेंगे बिहारी। राधे राधे जप चले बोलिए राधा रानी की। राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधा रानी चंदन सुगंध है बिहारी, राधा रानी चंदन सुगंध है बिहारी, ओ राधा रानी चंदन सुगंध है बिहारी, 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 राधा रानी राधा रानी राधा रानी चंदा चकोर है बिहारी, राधा रानी चंदा चकोर है बिहारी, रानी चंदन सुगंध है बिहारी, ओ राधा रानी चंदा चकोर है बिहारी, ओ राधा रानी मिश्री तो घोल है बिहारी, राधा रानी मिश्री तो घोल है बिहारी, ओ राधा रानी मिश्री तो घोल है बिहारी, राधा रानी मिश्री तो चल है बिहारी, ओ राधा रानी राधा रानी प्रेम तो तरंग है बिहारी, राधा रानी प्रेम की तरंग है बिहारी, राधा रानी प्रेम तरंग है बिहारी, ओ राधा रानी प्रेम तो तरंग है बिहारी, राधा रानी प्रेम की तरंग है बिहारी, राधा रानी प्रेम तरंग है बिहारी। কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে রাধা রাধা বলে। যখন চারিদিকে রাধা রাধা বলছে, গিয়ে দেখছে কি না কৃষ্ণ যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে। কৃষ্ণ যখন যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে বাবা, বৃন্দাসখী মনে মনে ভাবছে, শ্যামনাগর তুমি তো খুব চালাক, আজকে দেখে না আমি আবার কত চালাক। মায়েরা দেখে নেন এরপর কি সুন্দর মিলনটা করাচ্ছে। বৃন্দাসখী কৃষ্ণের চোখের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, কিন্তু কথা বলছে না। ভগবান মনে মনে ভাবছে ব্যাপারটা কি, চেনা মানুষ যদি কথা না বলে ভালো লাগে? বলি ও বৃন্দে, শুনতে পেয়েছে কিন্তু মনে মনে ভাবছে ডেকে দেখো, ডাকার কত জ্বালা, অত সহজ কি গো মা? একটা পুরুষ জাতি ডাকবে আর নারী জাতি সাড়া দিয়ে দেবো বলি মান সম্মান নেই নাকি? লেডিস ফার্স্ট, মান সম্মান আছে। একটা ছেলে ডাকবে আর একটা মেয়ে সাড়া দেবে, কোনো সম্মান থাকবে? আর একবার ডাকু, বলি ও বৃন্দে, আরো একবার ডাকু তবে সাড়া দেব, অত তাড়াতাড়ি নয়। গোবিন্দ মনে মনে ভাবছে ব্যাপারটা কি, এত ডাকছে সাড়া দেয় না কেন? বলি ও বৃন্দে, আরে কোন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও শ্যামনাগর তুমি ডাকছিলে, বলো কি বলবে? একে বলে চালাক মেয়ে। কে কাকে নিতে এসেছে গো? বৃন্দাসখী কাকে নিতে এসেছে?
কৃষ্ণকে, কিন্তু বলছে না, বললে মান সম্মান চলে যাবে তো। হরি বল। তা বলো কি বলবে, বলো কেন ডাক সামনে দিয়ে যাচ্ছে, দিলে তো পেছন দিয়ে ডেকে, বলো কি বলবে? এত রাগ করছো কেন? এসো এসো পাশে বসো। বলছিলাম কি, সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, নাম বলবে তো নাকি? আরে সে মানে সে, বোঝো না? সে যে বিনোদিনী, দিবস রজনী অন্তরে খেলিছে মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সেজনে শপথই করেছি তো। মানে আমাদের রাধারানী কেমন আছে? মনে মনে ভাবছে রাধারানী পাঠিয়েছে, ওটা বললে হবে না, তাহলে আমাদের রাধারানীর গরব থাকবে না, মান সম্মান থাকবে না। শোনো, আমাদের রাধারানী তোমার মুখ দেখতেও চাই না। কেন গো, এত রাগ হয়েছে? হবে না মানে? আমার রাধারানী মনে মনে প্রতিজ্ঞা করেছে আজ থেকে কালো দেখবো না, কালো দেখা বড় জ্বালা। গোবিন্দ বলছে তোমাদের রাধারানীকে গিয়ে বলে দিও, যেদিকে যাবে যাও, কালো ছাড়া গতি নাই। কি গো, কালো ছাড়া গতি আছে? কালো তো সবাই ভালোবাসে না। অনেকে দেখবেন যারা রূপ দেখে বিচার করে, তারা কি বলে, সবই তো ভালো, দেখতে একটু কালো। ওটা বলবে পাশে গিয়ে, কিছু করার নাই, বলবে। তা দেখুন, এমনিতে বলে কালো, কালোর মন তো খুব ভালো, কিন্তু তবু বলবে কালো, সবই ভালো তবু কালো। তো কালো সবাই পছন্দ করে না, কিন্তু যারা কালো পছন্দ করে না তাদের উদ্দেশ্যে বলি, আপনি চোখটা বন্ধ করুন, দেখুন কি দেখতে পান। চোখ বন্ধ করলে কি দেখা যায়? সব অন্ধকার, সব কালো। এখানে প্রমাণ দিয়ে দিল, যেদিকে যাবে যাও, কালো ছাড়া গতি নাই। আপনারা এত রাত্রে কষ্ট করে জেগে বসে আছেন কার জন্য? ওই কালোটার জন্যই তো এত আয়োজন, ওই কালোটার জন্যই তো এত কষ্ট করা। তাছাড়া আয়োজনটা কার জন্য করেছেন? তা বলছে শোনো, ওসব কথা বাদ দাও। বলছিলাম কি, তুমি আমাকে নিতে এসেছো? হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তোমাকে নিতে আসবো। শোনো, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি না। ও তুমি ফুল নিতে এসেছিলে? আচ্ছা, ফুল পেয়েছো? পেয়েছি তো মাধব, কিন্তু ওই ফুলে পুজো হবে না, ওই ফুলে পুজো হবে না, ওই ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে ও ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। ফুলে বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। খুঁজে খুঁজে একটা ফুল পেয়েছি, কিন্তু বাসি হয়ে ফুল পড়ে আছে। আর আমাদের দেবী আবার বাসি ফুলে পুজো নেয় না। তোমাদের দেবীর কি নাম গো? আমাদের দেবীর নাম হচ্ছে মান দেবী। বাবা, অনেক দেবী শুনেছি, তবে মান দেবী বলে কোন দেবীর নাম শুনিনি। দেবী কালী শুনেছি, মনসা শুনেছি, শীতলা শুনেছি, এ আবার কোন দেবী? বলে এটা নতুন নতুন এসেছে বৃন্দাবনে। আর ওই দেবী মান দেবী মানে অভিমান করে বসে আছে। তো আমাদের দেবী বাসি ফুলে পুজো নেয় না, টাটকা ফুলই চাই। এবারে একটা ফুল পেয়েছিলাম, তো টাটকা ছিল, কালকে রাতেই বাসি হয়ে গেছে। তাই ভাবলাম যদি অন্য কোনো টাটকা ফুল পাওয়া যায়। আচ্ছা, ফুলের গল্প বাদ দাও, দিয়ে আমার ব্যবস্থা করো। আমি যে পাগলের মতো ছুটছি রাধারানীর জন্য, তা তোমার কি ব্যবস্থা করব? কি দেখো, কিছু একটা করো, তোমরা তো রাধারানীর বান্ধবী, তোমরা তো অনেক কিছুই জানো। তাহলে এক কাজ করো, তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও তো। গোবিন্দ বলছে সর্বনাশ, ওই শাড়ির জন্যই ঘর ভেঙেছে আমার। ওই শাড়ি না পরালে আমার ঘরে আগুন লাগতো না। আবার শাড়ি পরতে বলছো? বলে হ্যাঁ, ওই শাড়িতে ঘর ভেঙেছে, ওই শাড়ি পরে ঘরে জোড়া লাগাবো। একটা শাড়ি পরে নাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে শাড়ি পরিয়েছে। কৃষ্ণ পুরুষ তো, নারী সাজিয়েছে, খোপা বেঁধেছে, খোপার মধ্যে ফুল বেঁধে দিয়েছে। খোপার মধ্যে ফুল বাঁধলে দেখতে সুন্দর লাগে। হাতে চুড়ি পরিয়েছে, গলার হার পরিয়েছে, কপালে টিপ দিয়েছে, সুন্দর করে করে নারী সাজিয়ে ঘোমটা নিয়ে সাজিয়ে দিয়ে বলছে শোনো, এবার তুমি আমার সঙ্গে চলো। মানে কোথায় যাব? তুমি আমার সঙ্গে যাবে ছলনা করে। বলে কোন ছলনা? কি ছলনা জানো? মালিনীর বেশে যাবে। মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাগিলে ভাগিতে পারে রাধা রানীর মা, ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মা,
যাবে তো চলো হে যাবে তো চলো হে যাবে তো চলো হে মালিনীর বেশি আজ যাবে তো চলো ও গো মালিনীর বেশে আজ যাবে তো চলো হে মালিনীর বেশি আজ যাবে তো চলো হে মালিনীর বেশে আজ যাবে তো চলো হে ভাগিলে ভাগিতে পারে রাধা রানীর মান ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মান তাই হলো শাড়ি পরে একেবারে ঘোমটা নিয়ে মালা বিক্রি করছে মালা নেবে গো ভালো ভালো মালা আছে মালা নেবে গো ভালো ভালো মালা আছে তোমরা কেউ মালা নেবে গো তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসী করতালি দিয়ে সবাই নেবে ও বৃন্দাবনবাসী তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসী তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী আমি দেশে বিদেশে ঘুরি ওগো আমি দেশে বিদেশে ঘুরি ওগো আমি দেশে বিদেশে ঘুরি আমি দেশে বিদেশে ঘুরি ওই আমি মালা বিকোই তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসী তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসী একেবারে রাধারানীর শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে মালা নেবে গো ভালো ভালো মালা আছে রাধারানী মনে মনে ভাবছে এর আগে তো কোনোদিন কেউ মালা বিক্রি করতে আসে না কি ব্যাপার দেখি তো দরজা খুলে দেখছে একটা মালিনী এসেছে ও বলি ও মালিনী তোমার মালা কিনলে কি হবে গো আমার মালা পরলে জ্বালা চলে যাবে জ্বালা চলে যাবে বলে হ্যাঁ যদি কারো জ্বালা আছে চলে যাবে আর আমার মালা পরলে হারানো ধন ফিরে পাওয়া যায় রাধারানী মনে মনে ভাবছে হারানো ধন ফিরে পাওয়া যায় তো আমার তো আসল ধন হারিয়ে গেছে আমার কৃষ্ণ ধন কি গো একটা মালা কিনলে যদি আমার ধন ফিরে পাওয়া যায় তো কিনলে ক্ষতি কি আছে এটা কিনেই নি ও মালিনী এসো মালিনী গো আমি তোমার মালা কিনবো এসো মালিনী গো আমি তোমার মালা কিনবো এসো মালিনী গো আমি তোমার মালা কিনব এসো মালিনী গো আমি তোমার মালা কিনবো ও তোমার কিবা নামে কোথায় ধামি গো তোমার কিবা নামে কোথায় ধামি গো তোমার কিবা নামে কোথায় যাবে গো ও তোমার কিবা নামে কোথায় ধামি গো শুনে প্রাণ শীতল করিব মালিনী গো আমি তোমার মালা কিনবো এসো মালিনী গো আমি তোমার মালা কিনব এসো মালিনী গো আমি তোমার মালা কিনবো কি গো তোমার বাড়ি কোথায় থাকো কোথায় আচ্ছা মায়েরা বলুন দেখি ভগবান কোথায় থাকে গয়া কাশী মথুরা বৃন্দাবনে ওখানে আছে ভগবান কোথায় থাকে 10 তলা বিল্ডিংয়ে বড় বড় ফ্ল্যাটে হৃদয়ে ঠিক ভক্তের হৃদয়ে থাকে ভগবান ফ্ল্যাটেও থাকে না বিল্ডিংয়েও থাকে না ভক্তের হৃদয়ে থাকে তো ভগবান বলছে শোনো আমার কোনো ঘর বাড়ি নেই সে কি থাকো কোথায় না যে ডাকে তার ঘরে ঢুকে পড়ি রাধারানী দেখছি ও মা এ তো দেখছি স্বভাব ভালো না যে ডাকে তার ঘরে ঢুকে যায় তার মানে স্বভাব ভালো না কিন্তু আসলে তা নয় ভগবান বলতে চাইলো যে যে ভক্তিতে ডাকে তার হৃদয়ে প্রবেশ করি আমার নায়ক ঘর বাড়ি শোনো শোনো ওগো সুন্দর আমার নেই গো ঘর বাড়ি শোনো শোনো গো সুন্দরী আমার নেই গো ঘর বাড়ি শোনো শোনো গো সুন্দরী আমার নেই গো ঘর বাড়ি শোনো শোনো গো সুন্দরী আমায় ভালোবেসে যারা ডাকে গো ভালোবেসে যারা ডাকে গো আমায় ভালোবেসে যারা ডাকে গো ওই আমি যাই তাহার বাড়ি মালিনী গো আমি তোমার মালা কিনবো এসো মালিনী গো আমি তোমার মালা কিনব আচ্ছা এসো 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 বসো বসো বসতে দিয়েছে আচ্ছা মালিনী তো তোমার নাই ঘর বাড়ি নাই সে তো শুনলাম যে ডাকে তার ঘরে ঢুকে যাও বলি তোমার নাম টাম কিছু আছে তো নাকি নাম নাম আমার অনেক আছে কোন নামটা শুনবে কেন তোমার যেটা ডাক নাম সেটাই বলো তাহলে বলবো বলে হ্যাঁ বলো তোমার নাম কি তাহলে শোনো আমার নাম হরিমালিনী হরিমালিনী
শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো। আমি কালো বলে সবাই ডাকে গো। আমি দেখতে কালো, নাম আমার হরিমালিনী, কিন্তু দেখতে কালো তো, গায়ের রং কালো, ওই জন্য আমাকে কি বলে, কি বলে জানো, বলে কৃষ্ণ মালিনী। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসেছো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসেছো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। বেশ শোনো শোনো, নাম শুনলাম, ধাম শুনলাম, এবার দাম শুনবো। বলি মালা যে বিক্রি করছো, মালার দাম কত, কাজ কি বলো তো, বলবে তো নাকি? বেশ বলি। দেখো নতুন এসেছি তো, আর নতুন এলে বেশি পয়সা করি নেওয়া যাবে না, সবে নতুন নতুন এসেছি, বেশি বেশি বললে হবে। এই মালাটা বেশি নয়, 100 টাকা দাম। 100 টাকা? এই যে 100 টাকা দাম তো বললে, কাজ কিছু আছে? কাজ মানে দাম 100 টাকা, কাজ হচ্ছে 200 টাকা। বাবা কি কাজ গো? এই মালাটা স্পেশাল মায়েদের জন্য। অনেক জায়গায় আছে, অনেক মায়েরা এসে বলে মা গো তোমরা তো কীর্তন করছো, অনেক কিছু জানো, একটু ব্যবস্থা করে দাও। কি ব্যবস্থা করব না, আমাদের স্বামী আমাদের কথা শোনে না। তাহলে কি করতে হবে? এমন ব্যবস্থা করো স্বামী যেন আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। এখানে কেউ আছে নাকি যে স্বামীকে বশ করতে চায়? নেই, কেউ নেই। হরি বল। এই মালা যদি পড়েন তো স্বামী বশ হয়ে যাবে। বলে কেন, কি হবে? যদি পালোর প্রয়োজন হয়, এটা বশ করার মালা। হয়তো এখানে বলতে লজ্জা লাগছে, সাইডে গিয়ে বলবেন অন্ধকারে দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। কথা দিচ্ছি, নাম বলবো না, আমি একবার টুক করে মালা দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। এই আমার মালা যে জন পড়ে তার নাগর বসেতে ঘুরে। আমার মালা নিতাই পড়ে, মা গল্পের বসেতে ঘুরে। আমার মালা যে জন পড়ে তার নাগর বসেতে ঘুরে। আচ্ছা বেশ বেশ, ওটা নয় বশ করা মালা। আর একটা মালা, ওটার দাম কত? এটার দাম বেশি আছে, ওটা তো 100 টাকা, এটা আর 50 টাকা বেশি নেবো, 150 টাকা দাম। 150 টাকা যে দাম নিচ্ছ, কাজ কি আছে? এটা আপনাদের জন্য নয়, এটা ওই সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। অনেকে তো আছে আসছে আর খেয়ে দিয়ে যাচ্ছে, বিয়ে লাগছে না। অনেক ছেলের দুঃখ যে বিয়ে হচ্ছে না কেন, এটা তাদের জন্য। যে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, মানে অনেক সময় তো হয় সম্বন্ধ আসছে যাচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে লাগছে না, এটা তাদের জন্য। শুনে রাখুন, এই মালা যদি তার গলায় পড়ান, যার বিয়ে হচ্ছে না তারও বিয়ে হবে, গ্যারেন্টি দিচ্ছি, তারও বিয়ে হবে। ভক্তি সহকারে যদি নেন তাহলে কিন্তু অবশ্যই তার মনস্কামনা পূর্ণ হবে। যে নেবেন সে দক্ষিণা রেডি করে রাখুন, আমার মালাও রেডি আছে, আর দক্ষিণা না দিলে কাজ হবে না। হরি বল। আচ্ছা তুমি যে মালা বিক্রি করছো, তা তোমার ঘরে স্বামী নাই? রাধারানী দিয়েছে, ওকে একটু প্রশ্ন করি, নারী হয়ে তো নারীর এসব কথাই জিজ্ঞাসা করে মনের কথা। তা কি গো তোমার স্বামী নাই? কৃষ্ণ বলছে স্বামী থাকলে কি আর আমি আসতাম? স্বামী নাই বলেই তো আমি এসেছি। কেন তোমার স্বামী কোথায় গো? আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। রাধারানী তখন দেখছে বাবা ওর যা দশা, আমারও তো তাই দশা, ওর স্বামী নাই আর আমার কাছে আমার নাগর নাই। কি গো, সেও তো আমার জগৎপতি, তা দুজনেই যখন স্বামী নাই তাহলে সই পাতিয়ে নিলে কেমন হয়? কি গো, বলি তোমার দশায় আমার দশা একই যে হইল, তোমার দশায় আমার দশা একই হইল, তোমার দশায় আমার দশা একই যে হলো, তোমাতে আমাতে সই পাতাইতে হলো, তোমাতে আমাদের সই পাতাইতে হইল। এসো এসো
তুমি যে আমাকে সই পাতাবে বলছো, শোনো আজকে সই বলছো, দুদিন পরে জল সই করে দেবে, ওরকম সইয়ের দরকার নেই। কি গো, ঠিক তো? আজকে সই বলে দুদিন পর যদি জল সই করে দেয়, তাহলে ওরকম সই না পাতানোই ভালো। সই যখন বলেছো তখন 3 সত্য করো, সারা জীবন আমাকেই সই বলবি। রাধারানী অত 7-5 অত ভাবলো না, বলছি শোনো সই যখন বলেছি তখন আজ থেকে সারা জীবন তুমি আমার সই 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 সই। আচ্ছা সই তো বলে দিলি, এই মনে করো আমি যদি নারী থেকে পুরুষ হয়ে যাই, এই নারী থেকে আবার পুরুষ হয় নাকি কেউ? হয় গো হয়, সব বিউটি পার্লারের দোষ। বিউটি পার্লারে চলে যান, ছেলেদেরকে মেয়ে সাজিয়ে দেবে আর মেয়েদেরকে ছেলে সাজিয়ে দেবে। এখন এরকমই তো হয়েছে, ছেলেদের পোশাক মেয়েরা পরে, মেয়েদের পোশাক ছেলেরা পরে। আবার এমন এমন 2-1টা ছেলে দেখেছি মেয়েদের মতো এত বড় বড় চুল রাখে, পেছন থেকে তো বোঝাই যায় না ছেলে না মেয়ে। আবার সে চুনি দেওয়া প্যান্ট পরে, মেয়েদের মতোই কিন্তু পোশাক করছে। তাহলে বলে হয় অনেক কিছু হয়। তা তুমি সই বলেছো, তখন আমি যেমনই হই না কেন, নারী হয় পুরুষ হয়, সই বলবে তো? বলে বলে যখন দিয়েছি আর তো কথা ফিরিয়ে নেওয়া যাবে না, তুমি আমার সই সই সই। আচ্ছা বলছিলাম কি, ও সই এতক্ষণ থেকে গল্প করছি, কই মুখটা তো একবার দেখালে না? গোবিন্দ বলছে দেখো আমি যাত্রার কাছে মুখ দেখাই না, আমি যার সে যদি বলে তবেই আমি মুখ দেখাবো, ওই যাত্রার কাছে মুখ দেখাবো না। রাধারানী দেখছে বাবা একটা নারীর কাছে একটা নারী ঘোমটা তুলছে না, তার মানে ঘোমটার আড়ালে গন্ডগোল আছে। ও যখন ঘোমটা তুলছে না, তাহলে আমিই তুলে দিই। ঘোমটা তুলতে যখন এত লজ্জা করছে, একজন কিন্তু তুলতেই হবে নাকি? ও তুলছে না, তাহলে আরেকজন তুলে দিই। ঠিক আছে, তাহলে আমিই তুলে দিই। রাধারানীর সঙ্গে সঙ্গে ঘোমটা তুলে দিল, আর যেই না ঘোমটা তুলে দিল সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, যাই নাই দুটি নয়নে বাঁকা। ওই যে টানা টানা চোখ কৃষ্ণের, চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আরে আপনারও বধূ বলে বুকে টেনে নে, আপনারও টেনে নিল। এসো বধূই আমার হৃদয় মাঝারে, এসো বধূই আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে, আমার হৃদয়ের ধন মানিক রতন। বলি এসো বধূই আমার হৃদয় মাঝারে, তুমি হৃদয়ের ধন মানিক রতন। এসো বধূ আমার হৃদয় মাঝারে। ললিতা বিশাখা তখন বলছে দেখ ভুলে যাস না যে তোর ঘরে তোর শাশুড়ি আছে, ননদি আছে, একজন বাগিনী একজন নাগিনী। যদি দেখে নেয় তাহলে ঘোর বিপদ হয়ে যাবে। তাহলে কি করব না, তোর প্রাণবধূকে যদি কিছু বলতে চাস এখানে নয়, চল নিধুবনে নিয়ে যায়। তো বৃন্দাবনে তো 12টা বন আছে, 12টা বনের মধ্যে একটা বিখ্যাত বন নিধুবন, সেখানেই ভগবান লীলা বেশি করত। তো নিধুবনে রাধা কৃষ্ণকে নিয়ে চলে গেল, যে সেখানে গিয়ে দুজনকে একসঙ্গে বসিয়েছে। দুজনকে বসাবার পর সখীরা আনন্দে গাইছে, আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন মূলধ্বনি দিয়ে চরণে শরণ দিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ সবাই মিলে একটু দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে গিয়ে দুটো বাহু তুলে নৃত্য করে তোমার চরণে চরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ